করেছে, সব ওয়াদাগুলো পূরণ করেছেন ইল্লা বিল ওয়াহিদ, কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন এখনো পর্যন্ত একটা ওয়াদা পূরণ করেন না। জান্নাতীরা এবার ডাক দিয়ে বলবে, আলেমেরা বলুন সেই ওয়াদাটা কি? ওয়াদাটা হলো আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছিলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আমি আল্লাহ আমার দিদার তারা লাভ করবে, আমাকে সরাসরি দেখতে পাইবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা এবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ওলামায়ে কেরামগণ আমাদেরকে বলেছে, আপনি বলেছিলেন জান্নাতে যাওয়ার পরে আপনি নাকি আমাদের সাথে সরাসরি দেখা করবেন, সাক্ষাৎ করবেন। আল্লাহ সকল ওয়াদা পূরণ হয়েছে, কিন্তু আপনার দিদার দেখা এই ওয়াদা এখনো পূরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের সাথে এমনিতেই দেখা করব না, সাক্ষাৎ করব না, আমার ওয়াদা সব কিছু আমি আল্লাহ পূরণ করব। তবে আমি আল্লাহ তোমাদের দিদার, তোমাদের সাথে সাক্ষাৎ, তোমাদের সাথে দেখা আমি করব, তবে এমনিতেই না, একটা মাহফিলের আয়োজন করো, আর ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ দেখা করব। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর ওই মাহফিলে কি আপনার মতো প্রধান বক্তা থাকবে? হ্যাঁ থাকবে। ওই মাহফিলে আমাদের সভাপতি আসাদুজ্জামান মোড়লের মতো ওই মাহফিলেও সভাপতি থাকবে, বিশেষ বক্তাও থাকবে। আমার আগে আপনাদেরকে আলোচনা শুনে ধন্য করেছেন মাওলানা ইউসুফ আল আজাদি। এই বিশেষ বক্তাও সেদিন জান্নাতের মাহফিলের মধ্যে থাকবে। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে জান্নাতীরা সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকবে। ফেরেশতারা এবার বিশাল বড় প্যান্ডেল তৈরি করবে, স্টেজ তৈরি করবে। স্টেজ তৈরি হয়ে গিয়েছে, প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। আপনার আমার জন্য এরকম মাদুর থাকবে না, জান্নাতীদের জন্য এমন এমন সুন্দর সোনার চেয়ার থাকবে, যেগুলোর ওই যে পায়া, এই জান্নাতি চেয়ারের পায়া এত দামি, এত মূল্যবান হবে। একটা চেয়ারের পায়া যদি আপনার এক সাইডে রাখা হয়, আর গোটা পৃথিবীর সব কিছুর মূল্য যদি অপর সাইডে রাখা হয়, জান্নাতীদের ওই জান্নাতের মাহফিলে বসার আসনের চেয়ারের ওই পায়ার মূল্য বেশি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সেদিন কিন্তু আর ধুলির আসনে বসবো না।